দেখতে দেখতে আবারও চলে আসলো পবিত্র শবে বরাত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকে তৈরি করে দেখাবো শবে বরাত স্পেশাল গাজরের হালুয়া কিংবা বরফি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো পর্বে। হালুয়ার জন্য এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি। গাজরটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু বাজারে প্রচুর সস্তা গাজর, মাত্র 40 টাকা কেজি। যেহেতু সামনে রমজান চলে আসছে, আপনারা চাইলে বেশি করে গাজর কিনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন গাজরগুলোকে কেটে নিচ্ছি, প্রথমে সামনে এবং পিছনের দিকটা কেটে তারপর গোল করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। যেহেতু গাজরটাকে ব্লেন্ড করে নিব, প্রথমেই গাজরটাকে সেদ্ধ করব। গাজরগুলোকে একটা প্যানে তুলে নিচ্ছি। অ্যাড করছি 2 কাপের মতো গরুর দুধ, আগে থেকে জাল করে নেওয়া। চাইলে আপনারা দুধের পরিবর্তে পানি দুধ সেদ্ধ করতে পারেন। দুধ দিয়ে সেদ্ধ করলে টেস্টটা অনেক ভালো পাবে। এবার ঢেকি দিয়ে প্যানটাকে চুলোতে বসিয়ে দিয়েছি। চুলোর আঁচ হাইটে আছে, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসছে, এবার নেড়ে দিচ্ছি। এখন চুলোর আঁচ কমিয়ে গাজরটাকে সেদ্ধ করে নেব, তারপর ব্লেন্ড করে নিচ্ছি। এখন চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করছি 20-25টির মতো কিশমিশ, 1 টেবিল চামচের মতো কাজু এবং চীনাবাদাম কুচি। বাদাম এবং কিশমিশগুলোকে ভেজে নিয়েছি। একই প্যানে দিচ্ছি 5 টেবিল চামচ ঘি। আমার ক্যামেরাটা অন করতে একদমই খেয়াল ছিল না। অ্যাড করছি 1টি দারুচিনি, 2টো এলাচ, 1টি তেজপাতা। গরম মশলাগুলোকে ভেজে নিয়ে অ্যাড করছি। আগে থেকে সেদ্ধ করা গাজর আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে পাটায় এই কাজটি করতে পারেন, অথবা হাত দিয়ে ভালোভাবে চটকালে কিন্তু গাজরটা ম্যাশ হয়ে যায়। চুলোর আঁচ কমিয়ে গাজরটাকে 5 থেকে 6 মিনিটের মতো ভাজতে থাকবো। এখন চিমটির পরিমাণ লবণ অ্যাড করছি। মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্টটা অনেক ভালো পাবেন। ভাজতে ভাজতে খানিকটা পানি বের হয়েছে, এখন পানিটাকে টানিয়ে নিব। পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন অ্যাড করছি 1 কাপের মতো চিনি। তবে চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। যেহেতু আমি হালুয়াটাকে বরফির মতো করব, সেজন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। দেখতেই পেয়েছেন, চিনিটা দেওয়ার পর যে পানিটা উঠেছে সেটা কিন্তু টেনে গেছে। গাজরের হালুয়া তৈরি করতে একটু ধৈর্য সহকারে করতে হয়, কোনোভাবে পোড়া লাগানো যাবে না। চুলোর আঁচ কমিয়ে হালুয়াটাকে তৈরি করতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন হালুয়াটা প্যানের গা থেকে উঠে আসছে, তখনই অ্যাড করছি 1/2 কাপ গুঁড়ো দুধ। সেই সাথে অ্যাড করছি আগে থেকে ভেজে নেওয়া কাজু এবং কিশমিশ। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, গুঁড়ো দুধটা এত লাস্ট পর্যায়ে কেন দিলাম? দুধটা লাস্ট পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে, গুঁড়ো দুধটা যখন দাঁতের কামড়ে পড়বে তখন খেতে ভীষণ ভালো লাগবে। এখন গুঁড়ো দুধটাকে আলতো করে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। হালুয়াটা প্রায় শেষ পর্যায়ে। এখন ঘড়ি ধরে 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন আপডেট পেতে হলে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যাবে। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। হালুয়াটা নামানোর আগে আরও 1 টেবিল চামচ ঘি অ্যাড করলাম। ওহে ভালো কথা, আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন, তবে সেই সাথে ঘি অবশ্যই ব্যবহার করতে হবে। এখন গরম গরম হালুয়াটাকে একটা ট্রেতে তুলে নিচ্ছি। ট্রেতে সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি। এবার গরম গরম হালুয়াটাকে ছড়িয়ে দিচ্ছি। এই কাজটি অবশ্যই গরম গরম অবস্থায় করতে হবে। এবার হাত দিয়ে আলতো করে হালুয়াটাকে ছড়িয়ে দিচ্ছি। উপরে কিছুটা কাজু এবং কিশমিশ দিয়ে দিচ্ছি। তারপর ফ্রিজে নরমাল চেম্বারে রেখে দেব 1 ঘন্টার জন্য। ততক্ষণে হালুয়াটা সেট হয়ে যাবে। আমার হাতে সময় ছিল না, আমি 30 মিনিট পর ফিরে আসলাম। 30 মিনিটে দেখতেই পাচ্ছেন হালুয়াটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার হালুয়াটাকে কেটে শেয়ার করছি। আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি সেভাবে কেটে নিতে পারেন।
আমি হালুয়াটাকে বরফির মতো কেটে নিচ্ছি। ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন হালুয়াটা কত দারুণ হয়েছে। একেবারে সহজভাবে তৈরি করে দেখালাম গাজরের হালুয়া কিংবা বরফি। হালুয়াটা খেতে এত দারুণ হয়েছে, একেবারে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। আসছে শবে বরাতে আপনারা অনায়াসে এই হালুয়াটা তৈরি করতে পারেন। এই হালুয়াটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। কথা আর বাড়াবো না। আল্লাহ হাফেজ।